আমরা শুরু করি। কথা শোনা যাচ্ছে? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা দেখো, আমরা তো আজকে দেখব সিকোয়েন্সিয়াল সার্কিট অ্যানালাইসিস। ঠিক আছে, এটা কি রকম? যেমন ধরো, তোমার একটা সিকোয়েন্সিয়াল সার্কিটে 2 বিট মেমোরি ইউজ হচ্ছে। ঠিক আছে, ধরো দুইটা জেকে ফ্লিপ ফ্লপ ইউজ করতেছি আমরা। দুইটা জেকে ফ্লিপ ফ্লপের একটার ইকুয়েশন, স্যার, হ্যাঁ বলো। স্যার আপনি কি আমাদের থার্ড সেটে কি আবার নেবেন? আট সিটি আবার নিব না, এমনি আরেকটা সিটি নিব। তোমাদের টোটাল 6টা সিটি নিব। ও আচ্ছা, ঠিক স্যার 6টার মাঝে স্যার বেস্ট 3 কাউন্ট হবে না? হ্যাঁ, স্যার আমার হচ্ছে সিটি 3 তে কিছু প্রবলেম ছিল স্যার, এটা কি স্যার ক্লাস শেষে বলবো? হ্যাঁ। স্যার আমাদের এই যে লাস্ট যে 3টা টপিকে মানে 3টা ক্লাসের উপর সিটি 3টা যে হয়েছে স্যার, হুম। স্যার এই 3টা ক্লাসের উপর কি স্যার একটা কাউন্সিলিং আওয়ার বা স্যার মেকআপ ক্লাস টাইপ কিছু নেওয়া যায় স্যার? হ্যাঁ, নেওয়া যায়। আমি একটা ক্লাস নিব যেখানে কোয়েশ্চেন গুলো সলভ করে দিব। ঠিক আছে, আজকে না সেটা। জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা ধরো, একটা সিকোয়েন্সিয়াল সার্কিটে আমরা জেকে ফ্লিপ ফ্লপ ইউজ করতেছি। একটা জেকে ফ্লিপ ফ্লপের ইনপুটের ইকুয়েশন এইটা, আরেকটা জেকে ফ্লিপ ফ্লপের ইনপুটের ইকুয়েশন এইটা, এটা দেওয়া আছে। ঠিক আছে, এখানে জে এ কে, তারপর কিউ এ কিউ বি, তোমরা যেরকম মিনিং জানো সেটাই। আচ্ছা, এখন অ্যানালাইসিস আমরা কেমনে করব? এটার জন্য যেটা করতে হবে যে প্রথমে এটার জন্য 3টা কাজ করতে হবে। একটা কাজ হচ্ছে লজিক ডায়াগ্রামটা ড্র করা, একটা স্টেট টেবিল বানানো, এবং স্টেট ডায়াগ্রামটা ড্র করা। ঠিক আছে, এটা হচ্ছে সিকোয়েন্সিয়াল সার্কিট অ্যানালাইসিস এর মধ্যে পড়ে। মানে তোমাদের এরকম কোয়েশ্চেন আসতে পারে উল্টা দিকে, যে তোমাদের সার্কিটের ইকুয়েশন গুলো দেওয়া, তোমাদের লজিক ডায়াগ্রাম, স্টেট টেবিল আর স্টেট ডায়াগ্রামটা বানাইতে হবে বা বের করতে হবে। বানাইতে তো হবে না, বের করতে হবে। তো এখন লজিক ডায়াগ্রামটা কি? আমরা নর্মাল সার্কিটের ক্ষেত্রে যেটাকে বলতাম সার্কিট ডায়াগ্রাম, সিকোয়েন্সিয়াল সার্কিটের ক্ষেত্রেই সেটা হচ্ছে গিয়ে লজিক ডায়াগ্রাম। ঠিক আছে, তো প্রথমে লজিক ডায়াগ্রামটা কিরকম হবে? এটা নর্মাল সার্কিটটাই। ঠিক আছে, আমার দুইটা জেকে ফ্লিপ ফ্লপ আছে। ঠিক আছে, দুইটা জেকে ফ্লিপ ফ্লপ আছে। এখানে কিউ এ হচ্ছে কিউ এ বার, এটা কিউ বি, এটা কিউ বি বার। আচ্ছা, তো এখন জে এর ইকুয়েশন কি? জে এর ইকুয়েশন হচ্ছে কিউ বি। তাহলে এই যে কিউ বি, এটা জে এতে আসবে ইনপুট হিসেবে,
কে এর ইকুয়েশন হচ্ছে কিউ বি এক্স বার। তাহলে যে কিউ বি এবং এক্স একটা ইনপুট থাকবে, সেটা নট গেটের মধ্যে দিয়ে অ্যান্ড গেটে, তারপরে এই অ্যান্ড গেটের রেজাল্ট কি হবে, যে কিউ বি এক্স বার হবে, সেটা যাবে কে তে ইনপুট হিসেবে। জে বি এর ইকুয়েশন হচ্ছে এক্স বার, তাহলে যে এক্স বার এটা জে বি তে যাবে, আর কে বি এর ইকুয়েশন কিউ এ এক্স বার কিউ এ বার এক্স। এটার মানে হচ্ছে গিয়ে কিউ এ এক্স অর এক্স, এটা আমরা জানি, ঠিক আছে। সো আমরা এখানে এক্স অর গেটও ইউজ করতে পারি। তাহলে কে বি তে আসতেছে কিউ এ আর এক্স এর এক্স অর। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা কিউ এ, এখান থেকে পাচ্ছি এক্স, এটা একটা এক্স অর গেটের মধ্যে দিয়ে যাবে, সেটা কেবি তে ইনপুট হিসেবে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে আমার লজিক ডায়াগ্রাম, ঠিক আছে। মানে নর্মাল সার্কিটটাকে আমরা লজিক ডায়াগ্রাম বলবো। এখন যাব স্টেট টেবিলে, ঠিক আছে। এখন আমার যেহেতু দুইটা ফ্লিপ ফ্লপ, তাহলে আমার দুইটা স্টেট। আচ্ছা, যেহেতু আমার দুইটা ফ্লিপ ফ্লপ, তাহলে দুইটা স্টেট হবে। আচ্ছা, এখানে আউটপুট নাই, ঠিক আছে। এখানে যেহেতু আউটপুট ইকুয়েশন নাই, জাস্ট ফ্লিপ ফ্লপের ইকুয়েশন, তার মানে আমার এই সার্কিট আসলে আউটপুট বলতে কিছু নাই, ঠিক আছে। তো এখন প্রেজেন্ট স্টেট কি কি হবে? প্রেজেন্ট স্টেট যেহেতু 2 বিট, তাহলে এ বি ইনপুট 0 এর জন্য, ইনপুট 1 এর জন্য। এখন এটা হইতে পারে 0 0 0 1 1 0 1 1। আচ্ছা, এখন এখন দেখি যে এখানে আমরা এই ইকুয়েশন তো জানি, তাহলে এখান থেকে আচ্ছা, প্রথমে কি, এটা এ বি মানে কিউ এ কিউ বি, প্রথমে 0 0 ইনপুট 0 এর জন্য, ঠিক আছে। তাহলে কিউ এ 0 কিউ বি 0 এক্স ও 0। এই অবস্থায় কি হচ্ছে, জে এ হচ্ছে গিয়ে 0, কে এ হচ্ছে, কে ও হচ্ছে 0, ঠিক আছে। জে বি হচ্ছে 1, যেহেতু এক্স 0, তাহলে এক্স বার হবে 1। আচ্ছা, কে বি হচ্ছে কিউ এ আর এক্স এর এক্স অর, তাই না? তো সো এটা না, সরাসরি, কিউএ জিরো কিভাবে বুঝছেন আপনি? মানে আমি কিভাবে না না বুঝবো? না না, এই যে প্রেজেন্ট স্টেট, আমি এই যে প্রেজেন্ট স্টেট 0 0 থেকে পরের স্টেটে যাইতে চাচ্ছি, এই অবস্থায় কি কিউ এ কিউ বি 0 0 না? ও আচ্ছা বুঝতে পারছো জিনিসটা? পরে এটার জন্য যখন বের করব, তখন কিউ এ হবে 0 কিউ বি হবে 1। আচ্ছা বুঝা গেছে জিনিসটা? আচ্ছা আচ্ছা। হুম। তো কে বি কি, কিউ এ এক্স অর এক্স, কিউ এ 0 এক্স ও 0, তাহলে কে বি ও 0ই হবে, ঠিক আছে। তো এখন আমরা জে কে ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে কি জানি, জে আর কে দুইটাই 0 হইলে আনচেঞ্জ থাকে, তাহলে এখানে এটা আনচেঞ্জ থাকবে। আচ্ছা, আর জে বি 1 কে বি 0, তাহলে 1 0 হইলে 1 হয়ে যাবে, তাহলে বি কিউ বিটা 1 হয়ে যাবে। আচ্ছা, তোমাদের 5 মিনিট পর আমি আবার শুরু করতেছি, ঠিক আছে। 5 মিনিট পর এখান থেকে আবার কন্টিনিউ করবো। ওকে স্যার।
আচ্ছা, আমরা আবার কন্টিনিউ করি। আচ্ছা, তো আমরা 0 0 স্টেটে থাকা অবস্থায় আমরা যদি এই ইকুয়েশন ফলো করি এবং এক্স ইনপুট 0 হইলে আমরা 0 1 স্টেটে যাচ্ছি। আচ্ছা, এখন যদি এক্স ইনপুট 1 হয় 0 0 স্টেটে থাকা অবস্থায়, তাহলে কিভাবে যাব? এখানে তাহলে 0 না হয়ে 1 হবে। ঠিক আছে, এই অবস্থায় যে 0ই থাকবে, কে এও এখনো 0 হবে। ঠিক আছে। আচ্ছা, জে বি এখন হয়ে যাবে 0, যেতে এক্স 1, তাহলে জে বি হয়ে যাবে 0, আর কে বি হবে 0 আর 1 এর এক্সর 1, যেহেতু কিউ এ এক্সর এক্স, তাহলে কে বি হবে 1। তাহলে এখানে কি প্রথম যে 0 সেটা আনচেঞ্জ থাকবে, যেহেতু প্রথম ইনপুটটা 0 0 আর পরেরটা 0 1, তো ওইটাও আসলে 0ই হবে, বেসিক্যালি আনচেঞ্জই থাকতেছে। আচ্ছা, এরপরে 0 1 স্টেপ থেকে কিউবি যদি 1 হয়, আচ্ছা প্রথমে দেখি কিউ এ 0, কিউবি 1 আর এক্স 1 এটার জন্য দেখি। তো এখন এখানে কিউবি যেহেতু 1, তাহলে জে এ এখন 1 হবে। ঠিক আছে, আর কে এ কি, কে এ হচ্ছে কিউবি এক্স বার, কিউবি 1 কিন্তু এক্স বার 0, সো কে এ 0ই হবে। আচ্ছা, জে বি এখানে এক্স বার, সো জে বি 0ই হবে, আর কে বি এই যে 0 আর 1 এর এক্সর 1, সো এটা 1ই থাকবে। তাহলে জে আর কে প্রথমটার জন্য 1 0, তাহলে এটা হবে 1, পরেরটার জন্য 0 1, তাহলে এটা হবে 0। তাহলে 0 1 থেকে 1 0 স্টেটে আমরা যাচ্ছি। আর এক্স যদি 0 হয়, তাহলে কি হবে দেখি। আচ্ছা, আগের মতোই কিউবি 1, তাহলে জে এ হবে 1। আচ্ছা, কে এ এখন কিউবি 1 এক্স বারও 1, সো কে এও এখন হবে 1। আচ্ছা, এখানে জে বি হচ্ছে এক্স বার, তাহলে জে বি এখানে দাঁড়াচ্ছে 1, আর কে বি এখানে 0 হবে, যেহেতু কিউ এ 0, এক্স ও 0, কে বি ও 0 হবে। আচ্ছা, তাহলে জে আর কে 1 1 1 1 হইলে কি যেটা ছিল সেটা উল্টায় যাবে, 0 ছিল তো 0 উল্টায় 1 হবে, আর জে বি 1, কে বি 0, তো এখানে হবে 1। এখন 1 0 এর জন্য দেখি, তাহলে কিউ এ 1, কিউ বি 0 এবং এক্স 0। এই অবস্থায় কিউবি যেহেতু 0, জে এ হবে 0, কে এ এখানে হবে, কে এ এখানে 0 হবে, যেহেতু কিউবি 0, কে এ 0 দাঁড়াচ্ছে, জে বি এখানে 1 হবে যেহেতু এক্স 0 আছে, আর কে বি ও হবে 1, যেহেতু কিউ এ 1 এক্স 0, তাহলে কে বি হবে 1। ঠিক আছে, তাহলে জে আর প্রথমটার ক্ষেত্রে 0 0, জে কে 0 0 মানে আনছে, তাহলে 1 আছে, মানে 1ই থাকবে। আর পরেরটা জে কে 1 1, তাহলে এখানে 0 আছে, এটা উল্টায় যাবে, উল্টায় 1 হবে। আচ্ছা, এখন এক্স যদি 1 হয় তাহলে কি হবে সেটা দেখি। এক্স 1 হইলে জে আর কে প্রথমটার ক্ষেত্রে জে এ কিউবি এর সমান, ওটা 0ই থাকবে, কে এও 0 থাকবে যেহেতু কিউবি 0, আর জে বি হচ্ছে এক্স 1, তো জে বি হবে
0, এখানে QA1 XO1, সো এই দুইটা 1 আর 1 এর XOR 0 হবে, সো KB 0 হয়ে যাবে। সো এখানে পুরাটাই দেখো আনচেঞ্জডই থাকবে, ঠিক আছে, পুরা স্টেটটাই আনচেঞ্জ থাকবে যেহেতু দুইটা ফ্লিপ ফ্লপের ইনপুটই 0 0, তাহলে এখানে 1 0 থেকে 1 0ই থাকবে। আচ্ছা, এখন 1 1, ধরো QA1 QB1 আর X1, এই অবস্থায় QB যেহেতু 1, জে হবে হচ্ছে 1 আর কে হচ্ছে গিয়ে কিউবি এক্স বার, এক্স বার যেহেতু 0 হবে সো কে এ 0ই হচ্ছে। জেবি এর ক্ষেত্রেও এক্স যেহেতু 1, জেবি 0 হবে, আর পরেরটা কিউএ আর এক্স এর এক্সঅর এটাও 0ই হবে। আচ্ছা, তাহলে প্রথমটা এ ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে 1 0 1 0 হইলে এটা হচ্ছে এক্স 1 এর জন্য, এটা খেয়াল রাখো। তাহলে 1 0 ইনপুট হইলে প্রথমটা 1 হবে, পরেরটা 0 0, সো এটা আনচেঞ্জ থাকবে, তাহলে এই বিটটা আনচেঞ্জ থাকবে আর কি। আচ্ছা, এখন এক্স ইকুয়াল টু 0 এর জন্য এক্স ইকুয়াল টু 0 এর জন্য দেখো যে এখানে জে এ 1 হচ্ছে, কে এখন 1 হবে যেহেতু কিউবি 1 এক্স বারও 1, সো কে হবে 1। আচ্ছা, জেবি হবে 1 যেহেতু এক্স 0, সো জেবি হবে 1 আর কেবি হবে 1 যেহেতু কিউএ এক্সঅর এক্স, 1 আর 0 এর এক্সঅর হবে 1। আচ্ছা, তাহলে এখন দেখো এ ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে 1 1, বি এর ক্ষেত্রে 1 1, তাহলে পুরাটাই উল্টাবে, তাহলে 1 1 থেকে 0 0 হবে। আচ্ছা, এই গেল আমার স্টেট টেবিল, ঠিক আছে। এরপরে কি বলা হয়েছে, স্টেট ডায়াগ্রাম বানাতে। তো স্টেট ডায়াগ্রামটা এখন স্টেট টেবিলটা দেখে বানাবো। তো প্রথমে 0 0 স্টেট, আচ্ছা 0 0 স্টেট থেকে আমি যদি 0 ইনপুট পাই তাহলে 0 1 স্টেটে যাচ্ছি, তাহলে এরকম একটা ট্রানজিশন থাকবে যে 0 1 স্টেটে যাচ্ছি, 0 ইনপুট, এখানে যেহেতু কোনো আউটপুট নেই সো স্ল্যাশ দিয়ে কোনো কিছু দেখানোর দরকার নেই, ঠিক আছে। আবার যদি 1 ইনপুট পাই তাহলে 0 0 স্টেট থেকে 0 0 স্টেটেই যাচ্ছি, তাহলে 1 ইনপুট পাইলে এখানেই ব্যাক করতেছি। এরপর 0 1 থেকে 0 ইনপুট পাইলে 1 1 এ যাচ্ছি, 0 1 থেকে যদি 0 ইনপুট পাই তাহলে 1 1 এ যাচ্ছি, আর 0 1 থেকে 1 ইনপুট পাইলে 1 0 তে যাব, তাহলে 0 1 থেকে এখানে আর কি 0 1 থেকে 1 ইনপুট পাইলে 1 0 তে যাব। আচ্ছা, 1 0 থেকে 0 ইনপুট পাইলে 1 1 এ যাচ্ছি, তাহলে 1 0 থেকে 1 1 0 ইনপুটে, আর 1 0 থেকে 1 ইনপুট পাইলে 1 0 তেই যাচ্ছি, তাহলে এখানে আরেকটা ট্রানজিশন থাকবে, এখানে 1 ইনপুট পেয়ে 1 0 তেই যাচ্ছি। এখানে 1 0 থেকে, আচ্ছা 1 0 শেষ, 1 1 থেকে 0 ইনপুট পাইলে 0 0 তে যাচ্ছি, ঠিক আছে। তাহলে 1 1 থেকে 0 ইনপুট পাইলে 0 0 তে যাচ্ছি, 1 1 থেকে 1 ইনপুট পাইলে 1 1 এই থাকতেছি, ঠিক আছে। এই হচ্ছে কি আমার স্টেট ডায়াগ্রাম, ঠিক আছে। সো এটাই হচ্ছে আসলে এরকম মানে স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন, ইকুয়েশন দেওয়া থাকবে, তোমাদের ইকুয়েশন ফলো করে লজিক ডায়াগ্রাম, স্টেট টেবিল আর স্টেট ডায়াগ্রামটা ডিরাইভ করতে হবে, ঠিক আছে। এটা এরকম তো স্যার আমাদের এক্সামে ছিল না, এরকম ইকুয়েশন থেকে। তোমাদের এক্সামে যা স্টেট টেবিলটা দিছিলাম। জি স্যার, স্যার ওটা তো স্যার ইকুয়েশন থেকেই দিয়েছিলেন। হ্যাঁ, স্যার ওইটাই প্রবলেম হয়েছিল যে স্যার ইকুয়েশন থেকে কিভাবে বের করবো ওটা। কিন্তু ওইখানে তো তোমাদের একদম অনেক ইজি ইকুয়েশন দিছিলাম আমি।
তাই না? ডি ফ্লিপ ফ্লপ আর টি ফ্লিপ ফ্লপের জন্য স্টেট টেবিলটা করার একটা প্রবলেম ছিল, আপনাকে মানে বলতে চাইছিলাম যখন আপনি ডেমো কুইজ দিছিলেন, কিন্তু আনফরচুনেটলি হুম। ওই দিন কাজটা হয়নি দেখে বলতে পারিনি। স্যার আমরা তো স্যার স্টেট ডায়াগ্রাম থেকে মানে লেকচার 15 এ স্যার আপনি দেখিয়েছিলেন যে স্টেট ডায়াগ্রাম থেকে, তো আমরা স্যার ইকুয়েশন থেকে তো প্র্যাকটিস করিনি তো স্যার জি স্যার, ইকুয়েশন থেকে তো হ্যাঁ, কিন্তু তোমাদের যদি ধরো নর্মাল, আমরা এত কে ম্যাপে যেরকম দেখছিলাম, কে ম্যাপের ধরো এরকম একটা ইকুয়েশন দেওয়া আছে, ঠিক আছে? তোমরা এই ইকুয়েশনের কোন ইনপুটের জন্য কি ভ্যালু হবে বের করতে পারবে না? এটা তো নর্মাল। জি। তো স্যার যে স্যার ওই আপনি যেটা দিয়েছিলেন ওটার মধ্যে তো মানে মানে ডায়াগ্রাম, লজিক ডায়াগ্রামটা ছিল না, তো বুঝতে পারিনি যে এটা অ্যাকচুয়ালি কি করতে হবে। এখানে কি আমরা লজিক ডায়াগ্রাম ইউজ করছি স্টেট টেবিল বানানোর জন্য? ওই আমাদের টেস্টে তো ওটা ছিল না, এর জন্য বলছি আর কি। এখানে তো বুঝতে পারছি। তা যাই হোক, ওটা নিয়ে চিন্তা করো না, তোমাদের এমনি আরেকটা সিটি নিব এমনি। স্যার আচ্ছা স্যার, ওই যে আরেকটা দিয়েছিলেন না, ওই যে ক্লক, হ্যাঁ টাইমিং আর ওই যে হ্যাঁ, টাইমিং আর Clock ফ্লিপ এর ফ্লপ, টাইমিং ডায়াগ্রাম। হ্যাঁ ওইটা একটু প্রবলেম। ওটা আমি আরেক ক্লাসে তোমাদের সব আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা তোমাদের ওরকম জিনিস একটু হইলেও আমি দেখাইছি, টাইমিং স্যার, ডায়াগ্রামটা। একটু দেখালে তো আমরা বুঝতে পারি না স্যার, আমাদের তো একটু প্র্যাকটিস দরকার হয়। আচ্ছা ঠিক আছে, আমি আরেক ক্লাসে ওটা, নেক্সট ক্লাসে, ঠিক আচ্ছা আছে, স্যার, ওটা নিয়ে আপনি আমি কথা বলবো। হ্যাঁ, আরেকটা বলো। জিনিস করতে পারবেন? ওই পুরো কোয়েশ্চেনটা নিয়ে যদি স্যার একটু আলোচনা করতেন হ্যাঁ, বা ওই পুরো কাউন্সিলিং। কোশ্চেনটা নিয়ে আলোচনা করব আমি পরের ক্লাসে। আচ্ছা স্যার, আমরা কি মানে এরকম আরো প্রবলেম কি বইতে পাবো, মানে আপনি কি সাজেস্ট করবেন? এরকম প্রবলেম তাহলে আমাদের প্র্যাকটিস। বইতে পাবা না, টাইমিং আচ্ছা ডায়াগ্রামের প্রবলেমটা বইতে পাবা না। তাহলে স্যার আপনি কি আমাদেরকে একটু মানে কোনো ম্যাটেরিয়ালস দিবেন যে আমরা একটু প্র্যাকটিস করতে আমি আগে পারতাম বা নেক্সট ফার্দার? ক্লাসটা নেই, ঠিক আছে? আচ্ছা, না মানে স্যার তারপর আপনি যেটা একটু পড়াবেন আমাদেরকে একটা কিছু দিয়ে দিন টাস্কের জন্য, যাতে আমরা একটু ফ্যামিলিয়ার হতে পারি কিছু একটার সাথে, কারণ এগুলো পড়ার সাথে আমরা কোয়েশ্চেন মিলাতে পারি না। স্যার প্র্যাকটিস প্রবলেম টাইপ দিয়ে দিলে স্যার আমাদের জন্য প্র্যাকটিস করতে সুবিধা হয়, এক্সামেও সুবিধা হয়। আচ্ছা ঠিক আছে। ওকে স্যার। স্যার সিটি কোয়েশ্চেনটা একটু ইজি করলে ভালো হতো স্যার। আচ্ছা, স্যার আসলে স্যার 40 মার্কস কভার করা অনেক কঠিন হয়ে যায়, কারণ স্যার দেখা যায় যে 2 মার্কস গেলেই 4 মার্কস চলে যায় 40 তে কনভার্ট করলে। তো স্যার মার্কস তোলাটা একটু কঠিনই স্যার, মানে 40 কভার করা। স্যার এখন তো স্যার সিটিতে স্যার 40 মার্কস স্যার, ওইটা একটু দেখবেন স্যার। আচ্ছা স্যার, সিটির সময় আসলে আমাদের ওরকম প্রিপারেশন থাকে না, আসলে বুঝতে পারি না কিভাবে কি দিব। ওই সময় যদি একটু সুবিধা হয় স্যার তাহলে অনেক হেল্প হতো। আর স্যার মিডের পরে তো স্যার ডিএলডি স্যার অনেক কঠিন স্যার, এই জন্য যদি একটু ইজি করতেন তাহলে ভালো হতো স্যার। আচ্ছা স্যার আমাদের একটা হ্যাঁ বলো। ফেসবুক গ্রুপ খুললে ভালো হয় স্যার, যেটাতে স্যার আপনি থাকবেন। তো আমাদের তো অনেকেরই অনেক প্রবলেম থাকে, তো স্যার আপনি যদি একটা ফেসবুক গ্রুপ ক্রিয়েট করে স্যার লিংকটা মেইলে দিয়ে দেন সবাইকে, সবাই জয়েন হয়ে গেলাম। তো অনেকেরই অনেক প্রবলেম থাকে অনেক টপিকসে, তো দেখা যায় যে যদি আমরা পোস্ট করি বা স্যার আপনি ওটাতে থাকেন, তাহলে আপনার সাথে কানেক্ট করতে বেশি ইজি হয়। কেন, মেইলে প্রবলেম কি? স্যার মেইলে তো স্যার ইন্ডিভিজুয়াল স্যার আলাদা আলাদা হ্যাঁ একজন না, কিন্তু যদি এরকমও করো, আমি কোনো ফেসবুক গ্রুপে অ্যাড হইতে চাচ্ছি না, বুঝতে পারছো? ফেসবুক তোমরা নিজেদের মধ্যেই করতে পারো, ঠিক আছে? এখন যদি তোমাদের কোনো কমন প্রবলেম থাকে, তোমরা একজন আমাকে মেইল দিলা,
এরপর আমি কি রিপ্লাই দিই সেটাই তোমরা ফেসবুকেই করলা, কিন্তু আমি নিজে ফেসবুকে তোমাদের সাথে ইন্টারঅ্যাক্ট করব না। বুঝতে পারছো জিনিসটা? আমি তোমাদের সাথে মেইলের মাধ্যমে ইন্টারঅ্যাক্ট করবো, ক্লাসে ইন্টারঅ্যাক্ট করবো। জি স্যার, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা তোমাদের আরেকটা দেখাই, একটু দাঁড়াও। আচ্ছা, তোমাদের সিটিতে এরকম একটা কোয়েশ্চেন ছিল, ঠিক আছে? হয়তো সবাই পাও নাই, কেউ কেউ পাইছো। আচ্ছা, তো এটাই এখন ই করি এখানে, জাস্ট এখানে আমরা এখন তোমার লজিক ডায়াগ্রাম, স্টেট টেবিল আর স্টেট ডায়াগ্রাম বানাবো। ঠিক আছে, তো এখন প্রথমে লজিক ডায়াগ্রামটা দেখি। যেহেতু দুইটা ফ্লিপ ফ্লপ আছে, তাহলে দুইটা ডি ফ্লিপ ফ্লপ আঁকি। আচ্ছা, ডি এর ইকুয়েশন কি? ডি এর ইকুয়েশন এ বার এক্স প্লাস বি এক্স বার। ঠিক আছে, এখানে এ আর বি বলতে আমরা কিউ এ কিউ বি কে বোঝাচ্ছি। আচ্ছা, এখন তাহলে এ বার এক্স বি এক্স বার, তাহলে এক্স একটা ইনপুট থাকবে, হচ্ছে এ বার, এটা হচ্ছে এক্স, এটা এন্ড হচ্ছে, আর এখানে বি এক্স বার এন্ড হচ্ছে, তাহলে হচ্ছে নট গেট এক্স বার আর বি, এই দুইটা এন্ড হচ্ছে, এরপরে এরা অর হচ্ছে, এটা যাবে ডিএফ এ। ঠিক আছে, এটা গেল ডি এর, ডিবি এর ইকুয়েশন হচ্ছে এ এক্স বার। তাহলে এখান থেকে আচ্ছা, এই যে রেড লাইনটা হচ্ছে এক্স বার, ঠিক আছে, আর এ আর এক্স বার এদের মধ্যে এন্ড হবে, তাহলে এখান থেকে পাচ্ছি
এ, তাহলে এ আর এক্স বার এন্ড হয়ে ডিবি তে যাবে ইনপুট হিসেবে। তারপরে ওয়াই এর এখানে আউটপুটের ইকুয়েশন দেওয়া এ বার প্লাস বি এক্স, তাহলে আউটপুট হচ্ছে এখান থেকে পাচ্ছি এ বার, এখান থেকে পাচ্ছি বি, এরা অর হবে, অর হয়ে এক্স এর সাথে এন্ড হবে, তাহলে এখান থেকে এক্সটা রেজাল্টের সাথে এন্ড হবে, এটা হচ্ছে ওয়াই। এটা গেল আমার লজিক ডায়াগ্রাম। আচ্ছা হ্যাঁ স্যার ফ্লিপ ফ্লপ হ্যাঁ বলো। স্যার ফ্লিপ ফ্লপ আর কাউন্টারের মধ্যে ডিফারেন্স কি এখানেই যে কাউন্টারে কন্ট্রোল ইনপুটটা থাকবে না? না, ফ্লিপ ফ্লপ আর ল্যাচ, শুনো এখানে কন্ট্রোল ইনপুট আছে, এখানে জাস্ট কন্ট্রোল ইনপুটটা আমি রাখি নাই, বুঝছো? কারণ এটা তো প্রত্যেকটাতে সেমই হবে, বুঝতে পারছো? এখানে আছে। ওকে, এটা যদি তোমরাও না আঁকো তাও খুব প্রবলেম হবে না। আচ্ছা, এখন স্টেট টেবিল। স্টেট টেবিলটার জন্য স্যার এরপরে টি ফ্লিপ ফ্লপ দিয়ে একটা এক্সাম্পল দেখাবেন? হ্যাঁ দেখাবো। আচ্ছা, এখন এ বি 0 0 এক্স 0 এই অবস্থায় এ 0 বি 0 এক্স 0 এই অবস্থায় ডি এর ইকুয়েশন কি হবে? এখানে যেহেতু এক্স 0 তাহলে এতটুকু 0 হচ্ছে, আর যেহেতু বি 0 তাহলে এতটুকু 0 হচ্ছে, তাহলে 0 আর 0 অর হয়ে 0ই হবে। ডিবি এখানে 0 হবে যেহেতু এ 0। ওয়াই কি হবে? ওয়াই হচ্ছে গিয়ে এ বার প্লাস বি, এ যেহেতু 0 এ বার 1 হবে, তাহলে এতটুকু 1, বাট এক্স যেহেতু 0 সো ওয়াই ও 0 হবে। ঠিক আছে, এখন আমরা ডি ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে জানি যে ডি 0 হইলে আউটপুট 0, ডি 1 হইলে আউটপুট 1। ঠিক আছে, তাহলে এখানে 0 0 হবে, আউটপুট হবে 0। আচ্ছা, আর যদি এক্স 1 হয়, এক্স 1 হইলে এখন এতটুকু 1 হচ্ছে। ঠিক আছে, যেহেতু এ বার 1 এক্স 1 এতটুকু 1 হচ্ছে, তো আর বাকিটা দেখার দরকার নেই, ডি এ এখানে 1 হবে। আচ্ছা, ডিবি এর ক্ষেত্রে 0ই হবে যেহেতু এ 0 আছে। ওয়াই এর ক্ষেত্রে এখন 1 হবে, কারণ কি? যেহেতু এ বার প্লাস বি 1 এক্স ও 1, সো ওয়াই হবে 1। তাহলে ডি এ 1 ডিবি 0, তাহলে এখানে হবে 1 0, এখানে হবে আউটপুট 1। আচ্ছা, এখন এ 0 বি 1 এক্স 1 এই অবস্থায় আগের মতোই এটা 1 হবে যেহেতু এ বার এক্স 1, এ এক্স বার এখানে এখন 0ই হবে, এ 0 যেহেতু। এটার ক্ষেত্রে এখন 1 হবে। ঠিক আছে, এটার ক্ষেত্রে এখনো 1 হবে যেহেতু বি 1 এক্স 1 1 হবে, তাহলে এখানেও 1 0 1 হচ্ছে, তাহলে এখানে
স্টেট হবে 1 0, আউটপুট হবে, ও সরি এটা 1 এর ক্ষেত্রে, ঠিক আছে, x1 এর ক্ষেত্রে, তাহলে এটা হবে 1 0, আউটপুট হবে 1। আচ্ছা x যদি 0 হয়, x 0 হইলে এখন bx বার 1 হচ্ছে, যেহেতু bx বার 1 হচ্ছে da 1 হবে, db 0ই হবে যেহেতু a 0 আছে, y এখন 0 হবে, ঠিক আছে। তাহলে স্টেট 1 0 তে যাচ্ছি, আউটপুট হবে 0, এখানে স্টেট 1 0 তে যাচ্ছি, আউটপুট হবে 0। আচ্ছা এখন 1 0, ধরো a1 b0, এই অবস্থায় a বার x 0 হচ্ছে, bx বারও 0 হচ্ছে, সো da 0 হবে। আচ্ছা db এর ক্ষেত্রে a1 x বার 1, সো db হবে 1, এবং এখানে x যেহেতু 0, y 0ই হবে, তাহলে 0 1 আর আউটপুট 0, এটা x 0 এর জন্য, তাহলে এখান থেকে আমরা 0 1 এ যাব, আউটপুট হবে 0। এখন যদি x 1 হয় তাহলে কি হয়, এখনো a বার x 0, যেহেতু a বার 0 হবে, b 0 যেহেতু, সো bx বারও 0, সো এখানে da 0ই হবে। db এর ক্ষেত্রে a 1 কিন্তু x বার 0, সো db হবে 0। আচ্ছা এখানে a বার 0, b ও 0, সো a বার প্লাস b 0ই হচ্ছে, সো y ইকুয়াল টু 0ই হবে, তাহলে এখানে 0 0 0, তাহলে এখানে 0 0, এখানেও আউটপুট হবে 0। এখন 1 1 থেকে a1 b1 আর x 0, এই অবস্থায় bx বার 1 হবে, সো da এখানে 1, db এখানে a1 x বারও 1, সো db ও হবে 1, আর y দিয়ে a বার 0 বাট b 1, সো a বার প্লাস b হবে 1, কিন্তু x যেহেতু 0, y 0ই হবে, তাহলে কি দাঁড়াচ্ছে 1 1, আউটপুট হচ্ছে 0, তবে 1 1, আর এখানে আউটপুট হবে 0। x যদি 1 হয় তাহলে কি হচ্ছে দেখো, a বার x এটাও 0 হবে যেহেতু a বার 0, bx বারও 0 হবে যেহেতু x বার 0, তাহলে এখানে da 0 হবে। db এর ক্ষেত্রে x বার যেহেতু 0, db ও 0 হবে, এখানে b1, সো a বার প্লাস b 1 হবে, x1, সো পুরাটাই হবে 1, তাহলে এখানে y হবে 1, তাহলে 0 0 1, এখানে 0 0, এখানে হবে 1। আচ্ছা ঠিক আছে, এই গেল আমার স্টেট টেবিল। এখন এখান থেকে স্টেট ডায়াগ্রাম বানাবো। স্টেট ডায়াগ্রাম কি হবে, আমি 0 0 স্টেটে আসি, 0 0 স্টেট থেকে 0 ইনপুট পাইলে 0 0 স্টেটেই যাচ্ছি এবং আউটপুট দিচ্ছি 0, তাহলে 0 / 0,
আচ্ছা 0 0 স্টেট থেকে 1 ইনপুট পাইলে 1 0 তে যাচ্ছি, আউটপুট দিচ্ছি 1। তাহলে এখানে 1 ইনপুট পাইলে 1 আউটপুট দিচ্ছি এবং 1 0 তে যাচ্ছি। আচ্ছা এখানে 0 1 থেকে, আচ্ছা 0 1 সেটটা এখন আঁকি নাই, তো আমরা এখানে এঁকে ফেলতে পারি। 0 1 থেকে যদি 0 ইনপুট পাই তাহলে 0 আউটপুট দিচ্ছি এবং 1 0 তে যাচ্ছি। ঠিক আছে, তাহলে 0 ইনপুটে 0 আউটপুট দিচ্ছি, 1 0 তে যাচ্ছি। 0 1 থেকে 1 ইনপুট পাইলেও 1 0 তে যাচ্ছি এবং আউটপুট দিচ্ছি 1। তাহলে এখানে কি এখানে এরকম আরেকটা ট্রানজিশন দিতে পারি, 1 ইনপুট পাইলে 1 0 তেই যাচ্ছি, আউটপুট দিচ্ছি 1। আচ্ছা 1 0 থেকে 0 ইনপুট পাইলে 0 1 এ যাচ্ছি, আউটপুট দিচ্ছি 0। তাই এখানে আবার এটা আরেকটা আসবে। ঠিক আছে, 1 0 থেকে 0 ইনপুট পাইলে 0 1 এ যাচ্ছি, আউটপুট দিচ্ছি 0। তাহলে 0/0। 1 0 থেকে 1 ইনপুট পাইলে 0 0 তে যাচ্ছি, আউটপুট দিচ্ছি 0। তাহলে 1 0 থেকে 1 ইনপুট পাইলে 0 0 তেই যাচ্ছি, ইনপুট 1, আউটপুট 0। আচ্ছা 1 1, এখানে 1 1 আসবে। 1 1 থেকে 0 ইনপুট পাইলে 1 1 এই যাচ্ছি, আউটপুট দিচ্ছি 0। 1 1 থেকে 1 ইনপুট পাইলে 0 0 তে যাচ্ছি, আউটপুট দিচ্ছি 1। ঠিক আছে, এই গেল আমার স্টেট ডায়াগ্রাম। ঠিক আছে, এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? তাহলে তোমাদের টি ফ্লিপ ফ্লপের জন্য দেখাচ্ছি। না স্যার। আচ্ছা টি ফ্লিপ ফ্লপের জন্য দেখাই একটা। আচ্ছা দেখো, আচ্ছা তোমাদের টি ফ্লিপ ফ্লপের এক্সাইটেশন টেবিল দেওয়া ছিল, ওটা তো আরেকবার দেখাই দিচ্ছি।
স্যার ডি ফ্লিপ ফ্লপে গুগল সার্চ দিলে মানে ফ্রিকোয়েন্সির একটা কথা লেখা থাকে, ওই জিনিসটা একটু বুঝাবেন? কিসের কথা লেখা থাকে? ফ্রিকোয়েন্সি মানে T/2 টাইপ এরকম কিছু একটা, মানে টাইম পিরিয়ডের হাফ এরকম কিছু একটা লেখা থাকে। টি ফ্লিপ ফ্লপ লিখে সার্চ দিলে? জি স্যার। কই দেখাও তো। এখানে তো নাই, আমি এক জায়গায় দেখছিলাম, কোথায় দেখছিলাম। আচ্ছা ওইটা তুমি তাহলে আমাকে আলাদাভাবেই করো, এটা আসলে তোমাদের মানে এখানে কোর্সের কোশ্চেন সলভ করার দরকার, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা তো টি ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে এক্সাইটেশন টেবিলটা এরকম যে জিরো থেকে জিরোতে নিতে হলে জিরো ইনপুট, জিরো থেকে ওয়ান বা ওয়ান থেকে জিরো নিতে হলে ওয়ান ইনপুট, ওয়ান থেকে ওয়ানে নিতে হলে জিরো ইনপুট। আচ্ছা তো এখন এটার জন্য আর লজিক ডায়াগ্রামটা দেখাবো না, ঠিক আছে? লজিক ডায়াগ্রামটা তোমরা পারবা, তোমাদেরকে টেবিল আর স্টেট ডায়াগ্রামটা দেখাই দিই। আচ্ছা এখানে প্রথমে কি ধরো জিরো জিরো, প্রথমে জিরো জিরো ইনপুট জিরো, এই অবস্থায় এস জিরো বি জিরো এক্স জিরো, এই অবস্থায় টি এ কি টি এ হচ্ছে গিয়ে জিরো, টি বিও হচ্ছে জিরো, আর ওয়াই এর ইকুয়েশন আছে, ওয়াই এর ইকুয়েশনও জিরো হচ্ছে। আচ্ছা তাহলে এখন দেখো টি জিরো টি বি জিরো, এখানে জিরো জিরো আছে, তাহলে কি জিরো থাকা অবস্থায়, জিরো থাকা অবস্থায় আমি যদি জিরো ইনপুট দিই জিরোতেই যাচ্ছি, ঠিক আছে? তাহলে এখানে জিরো জিরোই হবে, আউটপুটও হবে জিরো। এক্স যদি ওয়ান হয় তাহলে কি হচ্ছে, তাহলে স্টিল টি এ জিরো হচ্ছে, যেহেতু এ এক্স জিরো বি এক্স ও জিরো হবে, টিবি এখন ওয়ান হবে, টিবি হবে ওয়ান এবং ওয়াই জিরোই হবে। তো এখন দেখো টি যখন ওয়ান তাহলে কি তখন জিরো থাকলে ওয়ানে যাবে, ঠিক আছে? তাহলে এখানে প্রথমটা যেহেতু এখানে টি এ জিরো, সো প্রথম বিটটা আনচেঞ্জ থাকবে, জিরোই থাকবে, পরেরটা ওয়ান হয়ে যাবে এবং এখানে আউটপুটটা জিরোই হচ্ছে। ওকে, এরপরে জিরো ওয়ান এর জন্য তাহলে বি ওয়ান এক্স জিরো, এই অবস্থায় এখানে টি এ জিরোই হবে, এখানে টিবিও জিরো হবে এখানে, ঠিক আছে? এবং এ প্লাস বি ওয়ান, এক্স বার ওয়ান, সো ওয়াই এখন হবে ওয়ান, ঠিক আছে? তাহলে জিরো জিরো থাকা মানে এখানে বেসিক্যালি এটা তোমাদের দেখো জিরো থেকে জিরো বা ওয়ান থেকে ওয়ান হইতে হলে জিরো দেওয়া লাগতেছে, তার মানে জিরো থাকলে আনচেঞ্জ, আর ওয়ান থাকা মানে উল্টায় যাবে। তাহলে যেহেতু দুইটাই জিরো, মানে জিরো ওয়ানই থাকবে,
এবং y হবে 1। y হবে 1। আচ্ছা, এখন যদি x 1 হয় এই অবস্থায় bx 1 হবে। bx 1 হওয়া মানে ta 1। আচ্ছা, tb এর ক্ষেত্রে tb ও 1 হবে, যেহেতু a বার 1 x 1, তাহলে tb ও হবে 1। আচ্ছা, এখন x বার 0 যেহেতু y হবে 0। আচ্ছা, একটু দাঁড়াও তোমরা। আচ্ছা, তো এখন TA 1 মানে উল্টাবে, TB 1 মানেও উল্টায় যাবে। তাহলে এখানে 0 1 আছে, এটা উল্টায় 1 0 হবে এবং আউটপুট কি? আউটপুট আমরা 0ই পাচ্ছি, তাহলে আউটপুট হবে 0। আচ্ছা, এখন A1 আর B0 এবং X0 এই অবস্থায় আচ্ছা, x যেহেতু 0, TA 0ই হবে, TB এর ক্ষেত্রেও TB 0 হবে এবং y হবে a প্লাস b 1, যেহেতু a 1 আছে এবং x বার 1, তাহলে y হবে এখানে 1। তাহলে TA TB দুইটাই যেহেতু 0 আনচেঞ্জ থাকবে এবং y হবে 1। তাহলে এটা আনচেঞ্জ থাকবে, y আমরা পাচ্ছি 1। আচ্ছা, এখন x যদি 1 হয়, স্যার আমরা উল্টাবো কখন তাহলে? যদি t 1 হয়, তাহলে এখানে দেখো 0 থেকে 1 বানাইতে হলে কি t 1 দিচ্ছি, আবার 1 থেকে 0 বানাইতে হলেও কিন্তু t 1 দিচ্ছি। বুঝতে পারছো জিনিসটা? জি স্যার। আচ্ছা, এখন দেখো a1 x1, তাহলে ax1 হবে, তার মানে এখানে ta 1 হবে এবং tb এর ক্ষেত্রে 0 হবে, যেহেতু a বার 0 tb 0ই হবে। y এখানে 0 হবে, x বার যেহেতু 0 y হবে 0। আচ্ছা, এখন দেখো TA যেহেতু 1, a বিটটা উল্টায় যাবে কিন্তু b বিটটা আনচেঞ্জ থাকবে। ঠিক আছে, তাহলে 1 উল্টায় এখানে 0 হয়ে যাবে, 0টা 0ই থাকবে এবং এখানে আমরা আউটপুট দিচ্ছি 0, আউটপুট পাচ্ছি 0 আর কি। আচ্ছা, এখন 1 1 এর জন্য, আচ্ছা x1 এর জন্যই দেখি a1 b1 আর x1, তাহলে এটা 1 হবে, তাহলে TA 1ই থাকবে। TB এখন 0 হবে, যেহেতু a বার 0 TB 0 হবে, y ও 0ই হবে যেহেতু x বার 0। তাহলে এখানেও 1 0 0ই পাচ্ছি, তাহলে a যেহেতু 1, a যেহেতু 1 1 উল্টায় 0 হয়ে যাবে, প্রথম 1টা উল্টায় 0 হবে, TB যেহেতু 0 এই 1টা আনচেঞ্জ থাকবে এবং আউটপুট দিচ্ছি আমরা 0। ওকে, আর x যদি 0 হয় তাহলে কি হচ্ছে দেখো, x 0 হইলে এখানে x 0 হইলে TA 0 হবে
ঠিক আছে, আর টিবিও 0 হবে, y এখানে 1 হবে, যেহেতু a প্লাস বি 1, x বারও 1, তাহলে y হবে 1। তাহলে কি হচ্ছে, দুইটা বিটি আনচেঞ্জ থাকবে, আউটপুট হবে 1। তাহলে এখানে 1 1 হবে, আউটপুট হবে 1। ঠিক আছে, এই গেল আমার স্টেট টেবিল। এখন স্টেট ডায়াগ্রামটা দেখি। জিরো জিরো স্টেট থেকে 0 ইনপুট পেয়ে 0 আউটপুট দিয়ে 0 0 স্টেটেই যাচ্ছি। আচ্ছা আচ্ছা, আর 0 0 থেকে 1 ইনপুট পেয়ে 0 আউটপুট দিচ্ছি, 0 1 এ যাচ্ছি। তাহলে 1 ইনপুট পেয়ে 0 আউটপুট যাচ্ছি 0 1 স্টেটেই। আচ্ছা, 0 1 স্টেট থেকে 0 ইনপুট পেয়ে 1 আউটপুট দিয়ে 0 1 স্টেটেই যাচ্ছি। তাহলে 0 ইনপুট পেয়ে 1 আউটপুট দিয়ে 0 1 স্টেটেই যাচ্ছি। 0 1 স্টেট থেকে যদি 1 ইনপুট পাই তাহলে 1 0 স্টেটে যাব, 0 থেকে 1 ইনপুট পেয়ে 1 0 স্টেটেই যাব, আউটপুট দিব 0। তাহলে 1/0। তো 1 0 থেকে 0 ইনপুট পাইলে 1 0 স্টেটেই যাচ্ছি, আউটপুট দিচ্ছি 1। তাহলে 0 ইনপুটে 1 আউটপুট দিচ্ছি, যাচ্ছি 1 0 স্টেটেই। 1 0 স্টেট থেকে 1 ইনপুট পাইলে 0 0 স্টেটে যাচ্ছি, আউটপুট দিচ্ছি 0। তাহলে 0 0 স্টেটে যাচ্ছি, 1 ইনপুট পে 0 আউটপুট দিই। 1 1 থেকে যদি 0 ইনপুট পাই তাহলে 1 1 স্টেটে যাচ্ছি। তাহলে 1 1 থেকে 0 ইনপুট পে 1 1 স্টেটে যাচ্ছি, আউটপুট দিচ্ছি 1। 1 1 থেকে 1 ইনপুট পে 0 1 স্টেটে যাব এবং আউটপুট দিব 0। ঠিক আছে, এই হচ্ছে কি আমার স্টেট ডায়াগ্রামটা। স্যার আমরা যখন ফাইনাল স্টেটে যাই তখন স্যার আউটপুট 1 হয় না, মানে যেটা এমন ফাইনাল স্টেট বোঝায়। এমন কোনো কথা নাই, বুঝতে পারছো? এমন কোনো বাধ্যবাধকতা নাই যে ফাইনাল স্টেটেই আউটপুট 1 হবে। বুঝতে পারছো জিনিসটা? জি স্যার। কারণ তোমাদের তো একদম বেসিক জিনিস দেখানো হয়েছে, যেমন আমরা যখন সিকোয়েন্স রেকগনাইজ ডিজাইন করছি, একদম বেসিক সিকোয়েন্স রেকগনাইজার ডিজাইন করছি, কমপ্লিকেটেড সার্কিটও ডিজাইন করা পসিবল। ঠিক আছে, যেখানে মাঝখানেও 1 হইতে পারে। বুঝা গেছে জিনিসটা? জি স্যার। কিন্তু ওরকম কোন মানে উল্টা দিকে তোমাদের ওরকম থাকতে পারে, কিন্তু সোজা দিকে ওরকম কঠিন জিনিস আসলে আসে না। আচ্ছা যাই হোক, তোমাদের আর কারো কোনো কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন না থাকলে বলি, তোমাদের এই ফ্রাইডে মানে তোমাদের যেহেতু আরো 3টা ক্লাস টেস্ট বাকি, তোমাদের তাড়াতাড়ি নিতে হবে। এই ফ্রাইডে 18 তারিখ, ঠিক আছে তোমাদের, আচ্ছা ফ্রাইডে না, তোমরা শনিবার, ঠিক মানে 19 তারিখ আরেকটা সিটি হবে। আজকে পর্যন্ত যা যা পড়ানো হয়েছে সেগুলা সব, ঠিক আছে? মানে তোমাদের আগের সিলেবাস, হ্যাঁ মানে কাউন্টার সহ, এবার কাউন্টার থাকবে। বুঝতে পারছো? মানে লেকচার 16 আর আজকে লেকচার 17 যেটা হবে, হ্যাঁ ওটা সহ। স্যার টাইমিং থাকবে? টাইমিং ডায়াগ্রাম কি থাকবে? টাইমিং ডায়াগ্রাম থাকতেও পারে, আমি তোমাদের ওটা তো দেখাবো। ও আচ্ছা ঠিক আছে স্যার, সিটির আগে যদি স্যার আমাদের কোশ্চেন প্যাটার্নটা নিয়ে একটু আলোচনা করে দিতেন তাহলে স্যার সিটি গুলো ভালো হয় আমাদের। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে দেখি। আর স্যার সিটি কি আগের মতই হবে এলএমএস এ? এলএমএস আচ্ছা
আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন আছে?